হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে শিখেছিলাম কীভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তো আজ শিখব কীভাবে কনস্ট্যান্ট এবং লেট ডিক্লেয়ার করতে হয়। তো প্রথমে শুরুতে একটু জেনে আসি যে কনস্ট্যান্ট, লেট, ভ্যারিয়েবল এসব কী। তো ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে যে আমরা একটি কোড লিখবো, একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো। ডিক্লেয়ার করার পরে তা ভ্যালুয়েশন করার পরে প্রিন্ট করার পর আমরা ওই ভ্যালুটিকে আবার দ্বিতীয়বার অ্যাসাইন করতে পারি। কিন্তু কনস্ট্যান্ট কখনো দ্বিতীয়বার ভ্যালু অ্যাসাইন করা যায় না, তাহলে এরও দেখাবে। তো চলুন দেখে আসি কীভাবে কাজ করে। আমি একটি ভ্যারিয়েবল লিখি, var x equal to 1 2 3, একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করে দিলাম। তারপর ডকুমেন্ট ডট রাইট এক্স প্রিন্ট 1 2 3 প্রিন্ট হয়ে গিয়েছে। এবার আমরা আবার var x equal to দিলাম x y z, এরপর আবার ডকুমেন্ট ডট রাইট এক্স প্রিন্ট করলাম। দেখুন আমাদের প্রথমে দিয়েছিল 1 2 3, এরপর হয়ে গেছে এক্স ওয়াই জেড। তার মানে আমাদের ভ্যারিয়েবলটি আবার ভ্যালু অ্যাসাইন করছে দ্বিতীয়বার। কিন্তু আমাদের কনস্ট্যান্ট, যেটি কনস্ট্যান্ট কখনো দ্বিতীয়বার ভ্যালু অ্যাসাইন করে না। তো চলুন দেখে আসি। কনস্ট্যান্ট লেখা নিয়ম হচ্ছে যে constant a equal to 1 2 3 document dot write constant a দিলাম, প্রিন্ট দিলাম। দেখুন 1 2 3 সে প্রিন্ট করে দিয়েছে কনস্ট্যান্টটি। এবার আমরা যদি দ্বিতীয়বার আবার কনস্ট্যান্ট লিখতে হয়, constant a equal to 1 2 3 একটি নাম্বার। দেখুন এখানে কিন্তু অলরেডি এরও চলে আসছে, লাল দাগ চলে আসছে। আমাদের দেখাচ্ছে যে আমাদের কোডটি এখানে ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভ্যারিয়েবল এ, আমরা কনস্ট্যান্ট দ্বিতীয়বার ডিক্লেয়ার করতে পারবো না। চলুন দেখে আসি। এখন এখানে একটি সিনট্যাক্স এরর চলে আসছে, আইডেন্টিফায়ার এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার। তার মানে কি আমাদের এই কনস্ট্যান্টটি প্রথমে একবার ডিক্লেয়ার হয়ে গেছে, দ্বিতীয়বার আর ডিক্লেয়ার করা যাবে না। ঠিক আছে, আমরা কিন্তু এটা প্রিন্টও দিই। তো চলুন প্রিন্টও দেখিয়ে আসে, দেখে যাক। ডকুমেন্ট ডট রাইট এ সেম জিনিস আসছে, মানে আমাদের কনস্ট্যান্ট কখনো দ্বিতীয়বার ডিক্লেয়ার করা যাবে না। এখানে কিন্তু আমি যদি এটা একটু চেঞ্জ করে দিই, এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে কিন্তু গিয়েছে। তো এবার চলুন আমরা একটু দেখেছি কীভাবে আমরা লেট করতে পারি। লেট লেখা ছিল লেট তো এখানে একটি এরর দেখাচ্ছে। চলুন এখানে আজ কেন টিয়ার কথা এগুলি সব ডিলিট করে দিলাম।
এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আবার একটু দেখি। আমাদের ডকুমেন্ট কমেন্ট করা হয়েছিল, ডকুমেন্ট হ্যালো, এই যে হ্যালো। তো আমাদের আজকের এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা দেখব কীভাবে ভ্যারিয়েবল কনক্যাটেনেশন করতে হয়, একটি ভ্যারিয়েবলের সাথে আরেকটি ভ্যারিয়েবল কীভাবে যোগ করতে হয়। আমরা নাম্বার মেথড দেখব।